আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের, অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের 9 মুহররম তারিখে বারিধারা DOHS কনভেনশন সেন্টারে আয়োজিত আমাদের ধারাবাহিক বিশেষ তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আমাদের ধারাবাহিক এই প্রোগ্রামে যে বিষয়টি আমরা আলোচনা করতেছিলাম, বিষয়টি হলো কি? বিষয়টি হলো আল কাবায়ের, বিষয়টি হলো কবিরা গুনাহসমূহ। আমরা প্রথম ভূমিকায় আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে গুনাহগুলি আমরা করি, এই গুনাহগুলোকে আল্লাহ পাক কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। একটা ভাগের নাম কুফর, আরেকটা ভাগের নাম ফুসুক, আরেকটা ভাগের নাম ইসিয়ান। তাহলে কবিরা গুনাহ কোন অংশের মধ্যে? জি, কুফরের মধ্যে না। কবিরা গুনাহ হইল ফুসুকের মধ্যে, কবিরা গুনাহ হইল ফুসুকের মধ্যে। কিন্তু একটা শ্রেণীর, একটা অংশের মত হইল যে কবিরা গুনাহ কুফর। খারেজিদের মত হইল কবিরা গুনাহ কুফরের আওতাভুক্ত। এই জন্য খারেজিদের মতে যারা কবিরা গুনাহ করবে তারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। এবং আমাদের দেশে যারা হাদিস অস্বীকারী, যারা মুনকিরিনে হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, তাদেরও মত হইল খারেজিদের এই মত যে কবিরা গুনাহকারী জাহান্নামে স্থায়ীভাবে প্রবেশ করবে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হইল কবিরা গুনাহকারী জাহান্নামে যাবে, তবে স্থায়ীভাবে নয়। কিন্তু কুফর হইলে, কুফরের গুনাহ করলে স্থায়ীভাবেই জাহান্নামে যাবে। কবিরা গুনাহ অসংখ্য, তন্মধ্য থেকে 70টি কবিরা গুনাহ যে ব্যাপারে সকল আহলুল এলেম একমত যে এই 70টা কবিরা গুনাহ। এর বাইরেও আরো কবিরা গুনাহ আছে, তবে সেগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে। কারো মতে এটা কবিরা গুনাহ, কারো মতে এটা কবিরা গুনাহ নয়। তো ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি এই কবিরা গুনাহগুলোকে নিয়ে আজ থেকে আরো 700 বছর আগে তিনি কিতাব রচনা করে গেছেন, কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ। কিতাবের নামে কবিরা গুনাহ। এই 700 বছর ধরে উলামায়ে কেরাম তাঁর এই কিতাবের অসংখ্য ব্যাখ্যা লিখেছেন এবং সবাই এই কিতাবের দার্স করেছেন, এই কিতাবের প্রচার প্রসার করেছেন। আমরাও এরই ধারাবাহিকতায় আমরা এই 70টি কবিরা গুনাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। ইতিপূর্বে আমরা 3 পর্বে 30টি কবিরা গুনাহ আমরা আলোচনা করেছি। আজকে কবিরা গুনাহর ধারাবাহিক আলোচনার 4র্থ পর্বে আমরা আজকে 10টি কবিরা গুনাহ আলোচনা করব ইনশাআল্লাহ, 31 থেকে 40।
সংক্ষেপে এই 10টি কবিরা গুনাহ আমরা আলোচনা করব। কবিরা গুনাহগুলো সম্পর্কে জানব করার উদ্দেশ্যে না না করার উদ্দেশ্যে? এইটা আবার করার উদ্দেশ্যে জানব না। ইসলামের কিছু জিনিস শিখতে হয় করার উদ্দেশ্যে, কিছু জিনিস শিখতে হয় না করার উদ্দেশ্যে। সব এলেম কিন্তু করার উদ্দেশ্যে না। কিছু শিখতে হবে করার উদ্দেশ্যে, কিছু শিখতে হবে না করার উদ্দেশ্যে। কবিরা গুনাহ জানতে হবে বেঁচে থাকার উদ্দেশ্যে, না করার উদ্দেশ্যে কবিরা গুনাহ জানতে হবে। কারণ কবিরা গুনাহ না জানলে আমি বুঝবো কিভাবে কোনটা কবিরা গুনাহ, তো বিরত থাকবো কিভাবে? আর কবিরা গুনাহের জন্য তাকে শাস্তি ভোগ করা লাগবে। যদি তাওবাবিহীন কবিরা গুনাহ করে কোনো ব্যক্তি মারা যায়, তাহলে এই কবিরা গুনাহের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। এই কারণে একজন মুমিন তিনি, আমরা এর আগেও বারবার বলছি যে এই 70টা কবিরা গুনাহ নিয়ে আমাদের প্রত্যেককে বসা উচিত। এই 70টা কবিরা গুনাহ নিয়ে বসতে হবে, বসে দেখতে হবে যে আমি কোনটা কোনটা আমি এ পর্যন্ত আমার জীবনে করছি, যেটা যেটা করছি এটা এটা আমি টিক দিলাম। এরপরে আবার গণে দেখবো যে আমার গুনাহ কয়টা করছি, কবিরা গুনাহ 70টার মধ্যে এই পর্যন্ত কয়টা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে গিয়ে দেখেন, কুফার মসজিদে, যে লোকেরা বসে বসে আল্লাহর জিকির গুনতেছে, আল্লাহর জিকির গণনা করতেছে। আমাদের দেশেও দেখবেন অনেকে তসবিহ নিয়ে নিয়ে আল্লাহর জিকির করে, দেখা যায় আমি আল্লাহর জিকির করতেছি সবাইকে, হ্যাঁ আল্লাহর জিকির গণে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে বললেন, ফাউদ্দু সাইয়্যাতিকুম, তোমরা এভাবে আল্লাহর জিকির না গনি বসে বসে গুনাহগুলা গণনা করো, তোমাদের গুনাহগুলা গণনা করো বসে বসে, যে কয়টা গুনাহ করছি। এইটা গণলে তোমাদের কাছে আসবে। আল্লাহর জিকির গণার দরকার নাই, আল্লাহর জিকির গণার জন্য আল্লাহর ফেরেশতা আছে, তারা এগুলা লিখতেছেন, তারা রেকর্ড করতেছেন, তারা সংরক্ষণ করতেছেন। তোমার গণনা করার দরকার নেই, তোমার দরকার ফাউদ্দু সাইয়্যাতিকুম, তোমার দরকার হলো গুনাহগুলা গণনা করা। তো এই কারণে এই কবিরা গুনাহগুলো দেখতে হবে যে আমি কয়টা করছি। যদি দেখা যাবে আমি 70টার মধ্যে 50টা করছি, 30টা করছি, 40টা করছি, হয়তো আল্লাহর এমন বান্দাবান্দিও পাওয়া যাবে 70টাই করছে, এরকম বান্দাবান্দিও থাকতে পারে জমিনে। এখন এগুলা থেকে আবার তওবা করতে হবে প্রত্যেকটা নিয়ে, যে এই গুনাহটার আমার তওবা কিভাবে হবে, এই গুনাহটার তওবা কিভাবে হবে, এই গুনাহটার তওবা কিভাবে হবে। এক একটা গুনার তওবার প্রকার এক এক রকম, সবগুলা গুনাহের তওবা কিন্তু একরকম না। তখন এই গুনাহগুলো থেকে আমাকে তওবা করতে হবে, তওবা করে আমাকে কবরে যেতে হবে। এটাকে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তো মুসলিম না হয়ে মরিও নার অর্থ হইল যে মৃত্যুর আগে কবিরা গুনাহগুলো থেকে তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারপরে মর। এই কারণে এই কাজটা যে কোনো সময় করে ফেলতে হবে, কারণ মৃত্যুটা যে কোনো সময় চলে আসতে পারে। যদি এমন হইতো যে মৃত্যুর আরো 10 বছর বাকি আছে, তাহলে আমি আরো 5 বছর পরে কাজটা হাতে নিই, কিন্তু এটা তো কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় চলে আসতে পারে। তাহলে কাজটাও দ্রুত করে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকল কবিরা গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। 31 নম্বর কবিরা গুনাহ যেটি, সেটি হলো আল কাদি আসু। এটার অর্থ হলো খারাপ মন্দ বিচার আচার করা, ফয়সালা করা। মানে কারো মধ্যে ফয়সালা করতে গিয়ে, বিচার আচার করতে গিয়ে বা শাসন কার্য পরিচালনা করতে গিয়ে মন্দ বা খারাপ বা কোনো গুনাহের আশ্রয় নেওয়া, এটাকে বলা হয় আল কাদি আসু। এই কাদির মধ্যে কয়েক ধরনের লোক অন্তর্ভুক্ত।
যিনি শাসন ক্ষমতা পরিচালনা করবেন তিনিও কাদি, যিনি বিচার আচার করবেন বিচারক হবেন তিনিও কাদি। আবার কিছু আছেন ধরেন আদালতের বিচারক, তারাও যেমন কাজী। প্রত্যেকটা মানুষই এক একজন কাজী, কারণ যে কোনো সময় তার পরিবারের ছেলে আর মেয়ে ঝগড়া, ছেলে আর মেয়ের মধ্যে ফয়সালা করতে হবে, এখানে সে কাজী। তারপর স্বামী স্ত্রীর ঝগড়া, এটার ফয়সালা করতে হবে, এখানে যে ফয়সালা করবে তিনি কাজী। তাহলে প্রত্যেকটা মানুষই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কাজী। এই কাজী হওয়ার ক্ষেত্রে যদি কাজী আদেল হয় তাহলে জান্নাতি, যদি কাদি সু হয় তাহলে জাহান্নামী। এটা কবিরা গুনাহ। এই ব্যাপারে সূরা আল মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন পরপর 3টি আয়াতে কারিমা নাজিল করেছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তারপরে বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তারপরে বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কাদি আসু তখন হয় যখন ফয়সালাটা আল্লাহর বিধান অনুযায়ী করে না। কেউ যদি আমার কাছে একটা বিচারের জন্য আসে, একটা ফয়সালার জন্য আসে, যে শাইখ এটা একটু ফয়সালা করে দেন, তা আমার সামনে 3টা রাস্তা খোলা, আমি 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে বিচার করতে পারি। মানে আমি বিচার করতে বসলে আমার সামনে 3টা পদ্ধতি থাকবে। একটা পদ্ধতি হলো ওরফ, একটা পদ্ধতি হলো ওরফ। ওরফ মানে সমাজে প্রচলিত পদ্ধতি। আমি বিচার করতে বসলাম, অন্য অন্য সমাজে যেভাবে বিচার আচার হয় আমিও সেইভাবে করে দিলাম, এটা একটা পদ্ধতি। আরেকটা হলো বিমুক্তাদা, বিমুক্তাদা সাইলিন, মানে যিনি আমার কাছে বিচার প্রার্থী হয়েছেন তার চাহিদার আলোকে সে যেমনি চায় আমি তেমনি বিচার করে দিলাম, এটাও একটা হইতে পারে। অথবা আমাকে কোনো ধরনের টাকা পয়সা দিল, আগে আমাকে ঠিক করে নিছে, বিচারের রায়টা যেন আমি তার পক্ষে দিই, এভাবেও করতে পারি। আরেকটা হলো বিমুক্তাদা শারঈল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের চাহিদার আলোকে। তাহলে 3টা পদ্ধতি আমার সামনে খোলা। তো যদি আমি আল্লাহর শরীয়তের বিধান অনুযায়ী ফয়সালা করি তাহলে আমি ভালো কাজ করলাম, জান্নাতে যাওয়ার একটা বড় ধরনের কাজ করলাম। আর যদি ওই 2 পদ্ধতিতে করি তাহলে আমি কবিরা গুনাহ করলাম। তবে এই কবিরা গুনাহ আবার কুফরির গুনাহ হয়ে যেতে পারে, এটা ভালো করে মনে রাখতে হবে। আমার এই কবিরা গুনাহটা আবার কুফরির গুনাহ হওয়ারও সম্ভাবনা আছে। কিভাবে সম্ভাবনা আছে? আমি একজনের বিচার করলাম, ওই সমাজের প্রচলিত পদ্ধতিতে বিচার করলাম, এই পদ্ধতিতে বিচার করাটা কবিরা গুনাহ। কিন্তু আমার সামনে আল্লাহর বিধান আছে, আল্লাহর আইন আছে, আল্লাহর ফয়সালা আছে, আমি মনে করলাম ওই ফয়সালাটা আজকের জামানায় অচল, আজকের জামানায় আল্লাহর বিধান চলবে না, বা আল্লাহর বিধানটা আজকের জামানার যুগোপযোগী না, এটা 21 শতাব্দীর বা এই শতাব্দীর জন্য এটা প্রযোজ্য না, এটা 1400 বছর আগের আইন কানুন, এটা এখন চলবে না। এই কারণে আমি আল্লাহর বিধান অনুযায়ী না করি সমাজের প্রচলিত পদ্ধতিতে করলাম, তাহলে আমার এই গুনাহ কবিরা গুনাহ না, এই গুনাহ তখন কুফরের গুনাহ। এই কারণে দেখেন এখানে 3 আয়াতে আল্লাহ পাক 3টা কথা বলছেন। প্রথম বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। ফতোয়া কিন্তু আল্লাহর দেওয়া, কোনো মুফতির ফতোয়া না, ডাইরেক্ট আল্লাহ বলছেন যে যারা আল্লাহর বিধান অনুযায়ী, আনজালাল্লাহ মানে কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফের।
আবার পরের আয়াতে বলছেন তারা জালেম, আরেক আয়াতে বলছেন তারা ফাসিক। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আল্লাহ পাক তিনটা কথা কেন বললেন, একবার কাফের বলছেন, একবার জালেম বলছেন, একবার ফাসিক বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতগুলোর সমন্বয় করে বলছেন, যেই লোক আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে বিচার ফয়সালা করে, আল্লাহর বিধানকে অনুপযোগী মনে করে, আল্লাহর বিধানকে বিচারের উপযুক্ত মনে করে না, তাহলে উলাইকা হুমুল কাফের, এরা কাফের হয়ে যায়। আরেকটা হলো আল্লাহর বিধানকে মানে কিন্তু নিজের নফসের তাড়নায় বা নিজের দুনিয়ার কোনো কিছু লাভ করার উদ্দেশ্যে সে আল্লাহর বিধান যথোপযোগী, আল্লাহর বিধান কার্যকর সম্পূর্ণ বিশ্বাস করে কিন্তু সেটা বাস্তবায়ন করে না, তাহলে উলাইকা হুমুজ জালিমুন, এই লোকের নাম জালেম। আরেকজন বিশ্বাসও করে, বাস্তবায়নও করতে চায়, কিন্তু উনি যে চেয়ারে বসছেন ওইটা মূল চেয়ার না। যেমন ধরেন সংসদে কোনো আইন পাস না হলে বিচারক তো নিজের থেকে কোরআনের আইন দিয়ে রায় দিতে পারবে না। তো উনি চাচ্ছেন কোরআনের আইন দিয়ে রায় দিতে, উনি পরিপূর্ণ আস্থাশীল ইমানদার, কিন্তু পারতেছেন না। উলাইকা হুমুল ফাসিকুন, উনি হলেন কি ফাসিক। উনিও কিন্তু খালি না, উনি ওই চেয়ার থেকে উঠে যাইতে হবে, ওনার উপরে ফরজ, উনি যদি আল্লাহর বিধান অনুযায়ী রায় দিতে না পারে উনি ওটা পদত্যাগ করবে, কিন্তু উনি পদত্যাগ করল না, তো উলাইকা হুমুল ফাসিক। এই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল্লাহ পাক তিনটা কথা বলছেন, উলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুজ জালিমুন, উলাইকা হুমুল ফাসিক। তাহলে তিনটার বাহিরে কেউ নাই, মানে আল্লাহর বিধানের বাইরে যারা বিচার ফয়সালা করবে হয় কাফিরুন, হয় ফাসিকুন, হয় জালিমুন। হাকেম মুস্তাদরাকে হাকেমের হাদিস, সহি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমামিন হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতার সলাত কবুল করবেন না যেই নেতা আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে ফয়সালা করে। এই নেতার সলাত আল্লাহ কবুল করবেন না। অনেক নেতা পৃথিবীতে তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক নেতা কত ইবাদত বন্দেগী করে, হজ করে, তারপরে আরো কত কিছু করে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকবালুল্লাহু সলাতা ইমামিন, ওই নেতার কোনো সলাত আল্লাহ কবুল করবেন না যেই নেতা আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে ফয়সালা করে। সলাত কবুল হবে না, এটার অর্থ হইল তার আর কোনো ইবাদত কবুল হবে না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তার সলাত কবুল হবে না, তার অর্থ হইল এই নয় যে সলাত কবুল হবে না বাকিগুলা কবুল হইব, এটা না। সলাত কবুল হবে না মানে কোনো ইবাদতে আল্লাহ কবুল করবে না। কারণ তিনি যদি আল্লাহর উদ্দেশ্যে সলাত আদায় করে তাহলে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করবে না কেন? তার অর্থ উনি আল্লাহকে পরিপূর্ণ রূপে মানেন না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সলাত কবুল করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন বিচারক তিন রকম, আল কুদাত সালাসা, বিচারক তিন ধরনের, কাদিন ফিল জান্নাহ ওয়া কাদিয়ান ফিন নার। এক ধরনের বিচারক জান্নাতে যাবেন আর দুই ধরনের বিচারক জাহান্নামে যাবেন। জান্নাতে যাবেন কারা? কাদিন আরেফাল হক ফাকাদা বিহি ফাহুয়া ফিল জান্নাহ, যে বিচারক হককে জানতে পেরেছে, সত্য বুঝতে পারছে, চিনতে পারছে, ফাকাদা বিহি, হকের পক্ষে রায় দিছে, হক জানতেও পারছে, মানে সে হকটা বাইর করতে পারছে, সত্যটা বাইর করতে পারছে এবং সত্য অনুযায়ী রায় দিছে, ফাহুয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া কাদিন আরেফাল হক ফাজারা মুতাআম্মিদান ফাহুয়া ফিন নার, আরেকজন বিচারক সত্যটা জানতে পারছে, বুঝতে পারছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সে সত্যের পক্ষে রায় দেয় নাই, ফাহুয়া ফিন নার, এই বিচারক জাহান্নামে যাবে। ওয়া কাদিন কাদা বিগাইরি ইলমিন ফাহুয়া ফিন নার, আরেক বিচারক সত্যটাই জানে নাই, এলেম ছাড়া রায় দিছে, মানে সত্য জানে নাই বা কোনটা রায় দিতে হবে, সত্য এখানে সঠিক কি এটাও জানে নাই, না জানি রায় লিখে দিছে, মুখস্থ রায়,
অথবা আরেকজন লিখে দিছে, উনি সিগনেচার করে দিছে, ফাহুয়া ফিন্নার, এই বিচারকও কোথায় যাবে? জাহান্নামে। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রথম দুইজন বিচারকের ব্যাপারে প্রশ্ন করেন নাই, তৃতীয় বিচারকের ব্যাপারে একটু প্রশ্ন করছেন। সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ফামা জাম্বুল্লাযী ইয়াজহালু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিচারক জাহেল, মানে যে বিচারক জানে নাই, না জানি রায় দিছে, এটা তো তার দোষ নাই, এটা তো ভুলে হয়ে গেছে, সে জাহান্নামে যাবে কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাম্বুহু আল্লাহ ইয়াকুনা কাজিয়ান হাত্তা ইয়ালামা, তার অপরাধটা হলো সে না জানি বিচারক হয়েছে কেন, এটাই তার অপরাধ, এই কারণে সে জাহান্নামে যাবে। তা সে জানলো না, না জানি সে রায় দিবে কেন? বা আরেকজন বলছে সে রায় দিয়ে দিবে কেন? আরেকজন লিখে এনেছে, সিগনেচার করবে কেন? এই কারণেই সে না জেনে, না জানাটাই তার জাহান্নামে যাওয়ার কারণ। সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলা কাদিয়ান ফাকাদ যুবিহা বিগাইরি সিক্কিন, যে ব্যক্তিকে বিচারক বানানো হলো, এই লোকটাকে ছুরি ছাড়া জবাই করে দেওয়া হইল। যে ব্যক্তিকে বিচারকের আসনে বসানো হয়েছে, এই লোককে ছুরি ছাড়াই জবাই করে দেওয়া হয়েছে। তার অর্থ হইল, মানে এই লোকের জন্য জাহান্নামে যাওয়ার রাস্তাটা একবারে সহজ হয়ে গেছে। এই জন্য যুগে যুগে সালাফেরা বিচারকের আসনে বসতেন না। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে প্রধান বিচারপতি বানানোর জন্য আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর কঠিনভাবে চাপ প্রয়োগ করছেন। আপনি এই আব্বাসীয় খেলাফতের পুরা রাষ্ট্রের, তখন অর্ধ পৃথিবী আব্বাসীয় খেলাফত, এই আব্বাসীয় খেলাফতের প্রধান কাজী হবেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই দায়িত্ব নেন নাই। কারণ মান জাআলা কাদিয়ান ফাকাদ যুবিহা বিগাইরি সিক্কিন, আল্লাহ রাসূল বলছেন যে বিচারপতি হইল সেই জন্য ছুরি ছাড়া জবাই হয়ে গেল। তাহলে এই কাদিয়ে সু, এটা একটা বড় ধরনের কবিরা গুনাহ।